হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস সাইড ক্যান্ডেল ক্যাশ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমার লজিক্যাল যে সকল কনসেপ্ট গুলো আমি ট্রেড করি সেগুলো আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করি, যেটাতে আপনাদের ট্রেডিং এ অনেক হেল্পফুল হয়। আমি জানি যে সেটাকে আপনারা যদি প্রপারলি এক্সিকিউট করতে পারেন তাহলে আপনাদের ট্রেডিং যে জার্নিটা আছে সেটা অনেক ইমপ্রুভ হবে এবং আপনাদের ট্রেডিং এ অনেক ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন। তো আমি একটা পার্সোনাল সেশনে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো বেশি কথা না বলে আমি ট্রেডিং আমার সেশন চালু করে দিচ্ছি। আর অবশ্যই যেগুলো আমি বোঝাবো সেগুলো বোঝার ট্রাই করবেন, কারণ আমি যেগুলো বোঝাই সেটা অনেক লজিক্যাল। তার পিছনে অনেক মাল্টিপল লজিক থাকে এবং সেই লজিকের কারণে আমি ট্রেড এক্সিকিউট করে থাকি। তো বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি। আমি আমার পছন্দ মতো পেয়ার খুঁজে নিই। ওকে গাইস, এখানে হালকা গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, তো এখানে আমি ট্রেডটাকে অ্যাভয়েড করার ট্রাই করবো। মার্কেটে অনেক অপরচুনিটি আছে, তো কখনোই প্রেশার নিয়ে ট্রেড করার কোনো কিছু প্রয়োজন নাই। আমি ভালো অপরচুনিটি দেখবো এবং সেটাকে এক্সিকিউট করার ট্রাই করব। আচ্ছা গাইস, ওকে গাইস, এখানে আমি দুইটা ট্রেড নিয়ে নিয়েছি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। উইককে টার্গেট করেছি। রিজন আমি বলি যে মার্কেটে সেলিং লিকুইডিটি হিউজ পরিমাণে আছে। মার্কেটের এখানে পিছিয়ে ছিল এক্সট্রিমিজম। আমাকে মুভমেন্ট আমাকে হেল্প করেছে। এখানে মুভমেন্ট দেখে আমি বুঝতে পারছি যে ক্যান্ডেলে উইক আসবে। যদি বাইং এ থাকে তা উইক আসবে, না হলে ক্যান্ডেল এখানে পুরোটাই রেডে কনভার্ট হবে গাইস। তো এর জন্য আমি উইককে টার্গেট করলাম, আর এটা আমার 100% উইন গাইস। তো আমি আরো কিছু এন্ট্রি করব। এখানে আমি বলি, দেখেন, ট্রেডটা করার রিজন ছিল কি, মার্কেটে পুরো সেলিং লিকুইডিটি আছে মার্কেটে। তো এটাই বোঝা লাগবে যে মার্কেটে কখন মার্কেটে কোন পার্টির সাথে যেতে হবে। কারণ এখানে অনেকে ভাববে কি সেলিং 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 এর জন্য এখানে হিউজ পরিমাণে সেলিং লিকুইডিটি আছে, সো এখন বাইং আসার কথা, কিন্তু না। মার্কেটে আগে বিগ গেম ক্রিয়েট করবে। বিগ গেম ক্রিয়েট করতে হলে মার্কেটে ধরেন ভিজুয়ালাইজেশন গেমকে সাথে নিয়ে চলা লাগবে। মার্কেট কিভাবে গেম ক্রিয়েট করে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো আমি এখানে কিছু এন্ট্রি করব, যেহেতু মার্কেটটা আমার ভালো লাগছে। এখানে গ্রিন ক্যান্ডেল আসার পসিবিলিটি ছিল মার্কেটে, সো গ্রিন ক্যান্ডেল চলে আসছে। তো গাইস, এখানে আমার ট্রেডটা করার রিজন ছিল, দেখেন, বাইং প্রেসার সেলিং ক্যান্ডেলে বাইং প্রেসার জেনারেট করা ছিল। সাডেনলি একটা বিগ সেলিং ক্যান্ডেল আসছে, সো লিকুইডিটি ডাউনের দিকে চলে গেছিল। আর আমি এখানে সেলিং এর সাথেই ছিলাম, যে লিকুইডিটিকে মেনটেন করবে আর একটা সেলিং বা উইক নিয়ে তারপর বাইং আসবে। যার কারণে এখানে আমি এন্ট্রিটা করেছিলাম গাইস। এখানে আমি একটা ডাউনার ডিউরেশনের জন্য ট্রেডের কথা ভাবতেছি। তো সেখানে আমাকে যদি আমার মুভমেন্ট আমাকে যদি হেল্প করে, আমাকে ট্রেড না হয়, তাহলে আমি এখানে ডাউনার ডিউরেশনের জন্য ট্রেড নিতে পারি। কিন্তু এখানে আমি অবশ্যই মুভমেন্টকে দেখা ট্রাই করব। ওকে, এখানে আমি গাইস, এটা হয়তো বা 15 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের এন্ট্রি হতে পারে, না হলে আমাকে মুভমেন্ট যেতে দেবে না। এখানে আমি সেই পরিমাণে মুভমেন্ট এখনো দেখতে পাচ্ছি না গাইস। 10 সেকেন্ডে আমি শিফট হলাম। যদি আমি পাই তো অবশ্যই আমি এখান থেকে চলে যাবো গাইস। এই ট্রেডটা আমার মিস। তো এখানে আমার কোনো ট্রেড হলো না। তো আমি ট্রাই করব পরবর্তী ক্যান্ডেলে একটা লিকুইডিটি ক্রিয়েটের জন্য ট্রেড করার জন্য, কারণ মার্কেট অলওয়েজ ভেঙে ভেঙে চলে। সো এটাকে আমাদের বুঝে ট্রেড এক্সিকিউট করা প্রয়োজন। সো গাইস, এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে আমি মুভমেন্টকে অনেক ভালোভাবে ফলো করব। এই টাচ পয়েন্টকে যদি আবার টাচ করে তো ক্যান্ডেল নিচে। গাইজ, এখানে আমি দুইটা এন্ট্রি নিয়ে নিয়েছি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। ক্যান্ডেল এখানে রেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ এখন পর্যন্ত আমি সেভাবে বাইং এর রিকভারি মুভমেন্ট দেখতে পাইনি। সো এখান থেকে একটা শক আসার পসিবিলিটি আছে মার্কেটে। ক্যান্ডেল এটা ছোট হবে, বাট একটু রেডের বডির সাইজটা আমি একটু বড় চাচ্ছিলাম। তো এখানে মার্কেট হলো প্রবাবিলিটির গেম। অবশ্যই আপনাকে এখানে বুঝে শুনে ট্রেড করতে হবে। মার্কেট আপনাকে, এই তো গাইস চলে আসছে 100%। গাইস, এখানে আমি একটা এন্ট্রি পাবো। তো এখানে আমি ট্রেডটা এক্সিকিউট করার চিন্তা ভাবনা করতেছি। তারপর আমি এক্সপ্লেন করার ট্রাই করবো, অবশ্যই আপনাদের মাঝে এক্সপ্লেন করার ট্রাই করবো। এটা আমার লাস্ট ট্রেড গাইস। এখানে আমি অনেক অনেক শিওর যে ক্যান্ডেল এবার বড় হবে। ক্যান্ডেল এখানে বড় হবে। এবার ট্রেডের আমি এক্সিকিউটটা বলি। মার্কেট অলওয়েজ ভেঙে 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 চলে। আমরা জানি যে মার্কেটের ক্যান্ডেল অবশ্যই বড় বড় বাইং দেখে এখান থেকে সবাই বাইং এর জন্য যাবে। সো এখানে অন্ধের মতো যাওয়া যাবে না। ওখানে বোঝা লাগবে যে মার্কেট অলওয়েজ ভেঙে ভেঙে চলে, তার লিকুইডিটিকে মেনটেন করে করে চলে। তো এখানে যখন দেখেন বাইং এখানে ভালো ডমিনেন্স হয়েছে মার্কেটে, তো এখানে মার্কেটের
বাইং ভালো পরিমাণে একটা ডিসটেন্স কভার করেছে, যার কারণে এখানে লিকুইডিটি মেনটেন্যান্স এর কোনো না কোনো একটা কারণ আমি দেখতে পাচ্ছিলাম, যার কারণে এখানে আমি প্রথমে সেলিং কে টার্গেট করেছিলাম। তারপরে আমি জানি যে এই সেলিং এর পাওয়ারটা এখানে রিফ্লেক্ট করবে, কারণ এখানে বাইং লিকুইডিটি অ্যাভেলেবল আছে মার্কেটে। সো যার কারণে আমি এখানে ভালো করে মুভমেন্ট দেখলাম এবং সেই ট্রেডটাকে এক্সিকিউট করার ট্রাই করলাম। সো এটাই ছিল আজকের ভিডিও গাইজ। আমার সেশনের 3টা ট্রেড, একটা উইককে টার্গেট করলাম, একটা ওপেনিং থেকে ট্রাই করলাম, আর এটাতে মিডিলিং ট্রেড করলাম। অবশ্যই ট্রেড এমনই হয়, ট্রেড অনেক স্মার্টলি ট্রেড করা প্রয়োজন। আমি কখনোই ওপেনিং থেকে ট্রেড করি না, কারণ আমাদের ডাইরেকশন টু ট্রেড যদি আমাদের সাথে থাকে, প্লাস সেটাকে আমি কনফার্ম করি উইথ মুভমেন্ট দিয়ে, তাহলে আমার যে ভিতরের থেকে যে কনফিডেন্সটা ওটা অনেক হাই লেভেলের হয়, আমি অনেক ভালো ভালো মিডলিং ট্রেড করতে পারি গাইজ। অবশ্যই সেটা আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করবো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। বাসে থাকবেন অবশ্যই, যেগুলো দিব ওগুলো নেওয়ার ট্রাই করবেন। ইনশাল্লাহ সবাই মিলে অনেক উপরে যাব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।